লোকসভা ভোটের ফলের ভিত্তিতে সংগঠনে বড় রকমের রদবদল শুরু করেছে তৃণমূল। দলে তো বটেই, পঞ্চায়েত ও পুরসভা স্তরে দলীয় বোর্ডেও বেশ কিছু রদবদল করা হতে পারে। সেক্ষেত্রে দল ও প্রশাসন পরিচালনায় পারফরমেন্সই বিচার্য। লোকসভা ভোটের আগে তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়েও অন্যতম বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছিল। গোষ্ঠীদ্বন্দ্ব, বিরোধী শিবিরের সঙ্গে যোগাযোগ, নিষ্ক্রিয়তা এবং কাজের কারণে ভাবমূর্তি এই সমস্যা দূর করতে প্রচারে প্রায় সমান্তরাল কাজ করতে হয়েছে নেতৃত্বকে। ভোটের সময় তাৎক্ষণিক কিছু ব্যবস্থা দেওয়া হলেও এই অবস্থা জিইয়ে রেখে বিধানসভা ভোটে যেতে নারাজ তারা। দলের এক রাজ্য নেতার কথায়, ভোটের সময় অনেক রাজনৈতিক বিষয় থাকে, কিন্তু সাংগঠনিক সমস্যা নিয়ে নির্বাচনে গেলে ঝুঁকি থাকে। বিধানসভা ভোটে তা মিটিয়ে আমরা লড়াই করতে চাই। গত পঞ্চায়েত ভোটের পরে কাজকর্ম নিয়ে দলের সব স্তরে কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বোর্ড গঠনের সময় নির্বাচিত সকলকে তিনি জানিয়েছিলেন, কাজ করতে না পারলে সরে যেতে হবে। দলীয় সূত্রে খবর, পঞ্চায়েতের 3 স্তরে সেই মূল্যায়নের কাজ চলছে। বিধানসভা ভোটের আগে যেখানে যেমন দরকার সেখানে তেমন পদক্ষেপ করা হবে। একইভাবে পুরসভা স্তরেও বেশ কিছু রদবদল করতে পারে তৃণমূল। পুরো বোর্ড কাজে জনমানুষে ক্ষোভ থাকলে তা দূর করতে পদক্ষেপ কয়েক মাস আগে থেকেই ভাবনায় রয়েছে। লোকসভা ভোটের প্রস্তুতি পর্বেই নিষ্ক্রিয়তা, গোষ্ঠী সূত্রে অন্তর্ঘাত, বিরোধী শিবিরের সঙ্গে হাত মেলানোর একাধিক ঘটনা দলের নজরে এসেছে। সেই কারণেই ভোট চলাকালীন এক মন্ত্রীকে তার এলাকায় সাংগঠনিক কাজ থেকে দূরে রাখা হয়। আরও একাধিক জায়গায় দলের জেলা স্তরে নেতাদের সতর্ক করে দেওয়া হয়েছিল। তারপরেও যাদের ভূমিকায় দলের ক্ষতি হয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে। এ ব্যাপারে উপদেষ্টা সংস্থার রিপোর্ট হাতে নিয়েই সিদ্ধান্ত নেবেন দলের নেতারা। উত্তরবঙ্গে কোচবিহার আসনের জয়ের পিছনে বিবাদমান নেতাদের উপরে দলের নজরদারি ফলপ্রসূ হয়েছে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব। লোকসভার ভোট গণনার দিন বিকেলে দলকে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করতে বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক তৃণমূল নেত্রী জানিয়ে দিয়েছিলেন, 2026 সালের ভোটেও 200-র বেশি আসন নিশ্চিত করতে এখন থেকেই নেমে পড়া উচিত। সেই লক্ষ্যেই এই ঝাড়াই বাছাইয়ের হাত দিচ্ছে তৃণমূল।